হঠাৎ করেই আজ আমার বিয়ে হয়ে যায় আমারই স্যারের মেয়ের সাথে। আমার নাম ইয়াসিন। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি একজন কোরআনের হাফেজ। আমার মাদ্রাসার স্যার আমাকে নিজেই মাদ্রাসায় একজন শিক্ষকের জব দিয়েছেন। আমার মা বাবা নেই। স্যারই আমাকে নিজের সন্তানের মতো বাবার দায়িত্ব নিয়ে আদর ভালোবাসায় বড় করেছেন। স্যার আজ আমাকে অনুরোধ করলেন তার মেয়েকে বিয়ে করতে হবে। আমিও স্যারের অনুরোধ ফেলতে পারিনি, তাই বিয়ে করলাম স্যারের বেপরোয়া মেয়েকে। আমি বধূ সেজে বসে আছি ফুলে সাজানো বেডে। শুনেছি আমার যার সাথে বিয়ে হয়েছে সে নাকি একজন কোরআনের হাফেজ, কিন্তু আমি তো এমন স্বামী চাইনি। আমি চেয়েছিলাম একজন স্মার্ট হ্যান্ডসাম ছেলে আমার স্বামী হোক, কিন্তু এই হুজুর ফুজুরকে তো আমি আমার স্বামী হিসেবে চাইনি। কিন্তু উনি এখনো ঘরে আসছে না কেন? ওনার সাথে আমার বোঝাপড়া আছে। আমি রুমে প্রবেশ করে দরজা লক করে বেডের কাছে এসে আমার নববিবাহিতা স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওনাকে সালাম দিতে দেখে আমি বেড থেকে নেমে ওনার দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বললাম, আমি কি আপনার বউয়ের বড় বোন যে আমাকে সালাম দিচ্ছেন? তুমি আমার বিয়ে করা বউ, আর স্ত্রীকে সালাম দেওয়া এটা সুন্নত। আমাদের নবীজিও তার স্ত্রীকে সালাম দিতেন। আর সালাম যে শুধু বড়দেরকে দিতে হবে এমনটা নয়, ছোটদেরকেও দেওয়া যায়। আমার কথা শুনে আমার স্ত্রী হুমায়রা ঝাঁঝালো গলায় বলল, রাখুন তো আপনার নীতিবাক্য। এই নীতিবাক্য শুনতে হবে বলে এই জন্যই স্বামী হিসেবে আমি কোনোদিন হুজুর ফুজুরকে চাইনি, কিন্তু আমার পোড়া কপাল, সে হুজুর ফুজুরি জুটলো আমার কপালে। শুনুন, আপনার সাথে যতই আমার বিয়ে হোক না কেন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কেন মানো না? স্বামী হিসেবে আপনাকে আমি সেদিনই মানব যেদিন থেকে আপনি আমার মনের মতো হয়ে চলবেন। তোমার মনের মতো হয়ে চলতে গেলে আমাকে কি কি করতে হবে? আপনার মুখে যে গরুর লেজের মতো একটা লম্বা যে দাড়িগুলো আছে, এই দাড়িগুলো কাটতে হবে। আপনি যে বোরকার মতো পাঞ্জাবি জুব্বা পরেন, এই পাঞ্জাবি জুব্বা পরা বাদ দিয়ে শার্ট প্যান্ট পরা শুরু করবেন। দিনে দিনে আপনাকে স্মার্ট হতে হবে, বাইক চালানো শিখতে হবে। আমার স্মার্ট রোমান্টিক স্বামী চাই, এমন আপনার মতো আনস্মার্ট আনরোমান্টিক স্বামী আমি চাই না। জীবনে হয়তো আমি আল্লাহর কাছে বড়সড় কোনো পাপ করেছি, নয়তো তোমার মতো এমন একটা বেয়াদব মেয়ে আমার স্ত্রী কেন হবে? যে দাড়ি রাখা আমাদের নবীজির সুন্নত, সেই দাড়িকে তুমি গরুর লেজের সাথে তুলনা করছো। পাঞ্জাবি জুব্বা পরা এটাও নবীজির সুন্নত, আর তুমি আমাকে পাঞ্জাবি জুব্বা পরতে নিষেধ করছো। দাড়ি কেটে শার্ট প্যান্ট পরে বাইক নিয়ে চলাফেরা করে দুই চারটা ইংরেজিতে কথা বললেই সে স্মার্ট হয়ে যায়, তাই না? স্মার্ট বলতে কি তুমি এইগুলোকেই বোঝো? তাহলে এক কাজ করি, দাড়ি কেটে শার্ট প্যান্ট পরে একটা সিগারেট জ্বালিয়ে খেতে খেতে বাইক চালিয়ে অন্য মেয়ের সাথে গিয়ে রাত কাটিয়ে আসি, যেগুলো কিছু কিছু স্মার্ট ছেলেরা করে আর কি। তারপর মাঝে মধ্যে রাতে ড্রিঙ্ক করে এসে বউকে ফেরাউনের মতো পিটানি দিয়ে ঘুম পাড়াবো। আর তুমি এসব যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে আমার হেদায়েত চাইবে আর কাঁদবে। এমন জীবনই তো তুমি চাইছো, তাই না? আল্লাহকে ভয় করে আর কি হবে? ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। এই যে এখন আমি বের হব, ফিরবো কাল সকালে একদম তোমার মনের মতো হয়ে। নিজের শার্টে ঠিক বুকের বাম পাশে অন্য মেয়ের লিপস্টিকের দাগ জড়িয়ে ঘরে ফিরবো। অন্য মেয়ের কাছে যখন যাব তখন তো ঘরের বউয়ের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু দাসীর মতো আমার ঘরের কাজ করবে। কথাটা বলে আমি দরজার কাছে যেতেই হুমায়রা দৌড়ে এসে আমার দুই পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি এমন স্বামী চাই না। আমি এমন স্মার্ট স্বামী আমার লাগবে না, যে অন্য মেয়ের কাছে যাবে, নেশা করবে, পরনারীর দিকে নজর দিবে, পরকিয়া করবে। আপনার মনে সব সময় আল্লাহর ভয় থাকুক, আপনি আল্লাহর পথে থাকুন। আমি এটাই চাই। আমি আপনার পায়ের কাছে একটু জায়গা চাই। আপনার মনে কষ্ট দিয়ে কথা বলার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আপন করে নিন। আমি হুমায়রাকে পায়ের কাছ থেকে উঠিয়ে চোখের পানি মুছে বললাম, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। যে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাই সেই তো প্রকৃতি মানুষ। তুমি আমার জীবন সঙ্গিনী, তোমাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। কথাটা বলেই ইয়াসিন আমার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে আমার ঠোঁটের উপর একটা চুমু দিয়ে বলল, চলো চেঞ্জ করে উজু করে আসি, দুজন একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপর না হয় আমার রোমান্টিকতা তোমাকে দেখাবো। কথাটা বলেই ইয়াসিন নিজ হাতে আমার গায়ের গহনাগুলো খুলে দিল। তারপর নিজ হাতে আমাকে একটা নর্মাল সুতি শাড়ি পরিয়ে দিয়ে আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। দুজন একসাথে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আর আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে বললাম,
আল্লাহ এমন রোমান্টিক পবিত্র ভালো মনের একজন স্বামী আমাকে দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি এই মানুষটার সাথে শত শত বছর বাঁচতে চাই। আমি আমার স্বামীর দীর্ঘায়ু কামনা করছি। তারপর নামাজ শেষে আমি হুমায়রাকে কোলে করে বেডে এনে শুইয়ে দিয়ে বললাম, যাব কোথায়? সেলুনে দাড়ি কাটতে, সিগারেট খেতে, তারপর শেষে অন্য মেয়ের কাছে। আপনার কি আমার হাতে মার্ডার হওয়ার ইচ্ছা আছে? কেন? তোমার স্মার্ট আর রোমান্টিক স্বামী লাগবে না? আপনি কি স্মার্ট আর রোমান্টিক? আমার আপনার মতো এমন স্বামীই লাগবে। কথাটা বলেই হুমায়রা আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমিও হুমায়রার ঠোঁট নিয়ে রেসপন্স করতে শুরু করলাম।